Dear students, welcome to NIGC Home College. My name is Muhammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope all of you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Dear students, today I am going to take the class on narration, and this is the second term and the first class of second term. So let us start the class. So already you have done passage narration in class SSC, in class 9 and 10. That means we know about narration. So nevertheless, I will discuss today the rules of some narrations. Okay, let us start. Narration. Narration শব্দটি ল্যাটিন শব্দ থেকে, ল্যাটিন শব্দ ন্যারেট থেকে এসেছে। ন্যারেশনের অর্থ হলো উক্তি। ন্যারেশনের সাধারণত দুইটা অংশ থাকে। একটা ন্যারেশনের দুইটা অংশ থাকে। ন্যারেশনকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা যায়। যেমন ন্যারেশনকে আমরা দুই ভাগে ভাগ করা যায়। Direct narration he said to me, I shall go to school tomorrow. এটা হলো একটা ডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনে বক্তা ঠিক যেই কথাটি বলে সেই কথাটি হুবহু বলাটা বা উল্লেখ করাটাকে আমরা বলবো ডিরেক্ট ন্যারেশন। এবং ডিরেক্ট ন্যারেশনে যে স্পিচটি থাকবে সেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে। তাহলে একটা ডিরেক্ট ন্যারেশনের কয়টি অংশ থাকে? দুইটি অংশ। একটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব, আরেকটাকে বলি রিপোর্টেড স্পিচ। তো এই অংশটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। আর এই অংশটাকে বলবো আমরা রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা বুঝতে পারলাম একটা ডিরেক্ট ন্যারেশনের দুইটা অংশ থাকে। একটা হলো রিপোর্টিং ভার্ব, আর একটা হলো রিপোর্টেড স্পিচ। একটা ডিরেক্ট ন্যারেশন থেকে যখন আমি ইনডিরেক্ট করতে চাইব তখন আমাকে অবশ্যই চারটা পরিবর্তন করতে হবে, সর্বমোট চারটা পরিবর্তন। তাহলে আমি যদি এটাকে ইনডিরেক্ট করতে চাই, যদি আমি এই ন্যারেশনটাকে ইনডিরেক্ট করতে চাই তাহলে আমার চারটা পরিবর্তন করতে হবে। তাহলে দেখো, প্রথমে এখানে যেটা আছে, he said to me I shall go to school tomorrow। তাহলে এখানে যে shall said to আছে এর পরিবর্তে আমরা told ব্যবহার করব। কি ব্যবহার করব? told। he told me that সাধারণত ইনভার্টেড কমা উঠে গিয়ে, যে ইনভার্টেড কমা আছে এটা যখন উঠে যাবে তখনই আমি এখানে এই কমার পরিবর্তে এখানে দ্যাট ব্যবহার করব। তারপরে দেখো এখানে সাবজেক্টের পরিবর্তন। এখানে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিয়ে পরিবর্তন হয়। যদি সেকেন্ড পারসন থাকতো তাহলে অবজেক্ট দ্বারা পরিবর্তন হতো, আর থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হতো না। তাহলে এখানে যেহেতু আই আছে ফার্স্ট পারসন, এটা সাবজেক্ট দ্বারা পরিবর্তন হবে। সাবজেক্টে যেইটা আছে সেটা আমরা ব্যবহার করব হি। তারপরে যদি কোনো ন্যারেশনের মধ্যে আমরা দেখি শেল বা উইল যাই থাকুক না কেন, আমরা এখানে উড ব্যবহার করব। উড গো টু স্কুল the next day অথবা the following day। তাহলে দেখো একটা ন্যারেশনের আমি চারটা পরিবর্তন করলাম।
প্রথমে আমি এই পার্সনের পরিবর্তন করলাম, এটা হলো 1 নম্বর পরিবর্তন, 1 নম্বর। 2 নম্বর পরিবর্তন হলো এখানে আমি শেল গো ছিল, এটাকে আমি দিলাম হলো উড গো, এটা 2 নম্বর পরিবর্তন। 3 নম্বর পরিবর্তন দেখো, নিকটবর্তী শব্দ থাকলে দূরবর্তীতে পরিবর্তন, এখানে ছিল টুমরো, আমি এটা করেছি হলো দ্য নেক্সট ডে। এবং 4 নম্বর পরিবর্তন হলো রিপোর্টেড স্পিচের বাইরের 2টা পরিবর্তন, সেটা হলো যে এখানে সেড টু এর পরিবর্তে এখানে আমি কি ব্যবহার করেছি, টোল্ড, এবং এখানে কমার পরিবর্তে আমি দ্যাট ব্যবহার করেছি। এই 2টাকে আমি বলবো 4 নম্বর পরিবর্তন। তার মানে আমি একটা ন্যারেশনকে সর্বমোট 4টা পরিবর্তন করে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো, আমরা সাধারণত 5টা সেন্টেন্সকে এরকম ন্যারেশনে পরিবর্তন করতে পারি: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স। তা আমি যেই সেন্টেন্সটা আলোচনা করলাম এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা রুলস, এটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল। যদি সেন্টেন্সটা ইন্টারগেটিভ হতো তাহলে আমরা কীভাবে করতাম? যদি সেন্টেন্সটা এরকম হতো, said to me, where are you going, বা what are you doing, তুমি কোথায় যাচ্ছ? আরেকটা হলো the teacher said to the students, have you done the homework? তোমরা কি হোমওয়ার্ক করেছো? যদি আমরা খেয়াল করি ইন্টারগেটিভ সেন্টেন্স, এই 2টি ইন্টারগেটিভের মধ্যে পড়ে। ইন্টারগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ 2 ধরনের হয়ে থাকে, একটা হলো WS কোশ্চেন আর একটা হলো ইয়েস নো কোশ্চেন। আমরা পূর্বেই আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, এখন আমরা আলোচনা করব হলো ইন্টারগেটিভ সেন্টেন্সকে কীভাবে আমরা পরিবর্তন করব। তাহলে যদি খেয়াল করো যে হি সেড টু মি, সে আমাকে বলল, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? দিস ইজ এ WS কোশ্চেন। আবার শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বললেন, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তোমরা কি তোমাদের, হ্যাভ ইউ ডান দ্য হোমওয়ার্ক, তোমরা কি বাড়ির কাজ করেছো? তোমরা কি বাড়ির কাজটি করেছো? তার মানে হলো এটা হলো ইয়েস নো কোশ্চেন। তাহলে এখানে 2 ধরনের কোশ্চেন আছে। তাহলে 2 ধরনের কোশ্চেনের জন্য 2 ধরনের রুলস। আমরা পূর্বে বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু এর পরিবর্তে হবে হলো টোল্ড, বা সেড টু এর পরিবর্তে আমরা সেড টু ব্যবহার করতে পারি। তাহলে ইন্টারগেটিভে কী ব্যবহার করব? ইন্টারগেটিভে আমরা ব্যবহার করব আস্কড বা ওয়ান্টেড টু নো। তাহলে আমরা এখানে হি সেড টু এর, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, সবসময় ইন্টারগেটিভ সেন্টেন্সের উপরে, যে কোনো সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে এখানে রিপোর্টিং ভার্বের ভার্বটি পরিবর্তন হবে। তাহলে এখানে আমরা দেওয়া আছে সেড টু, এটা লিখব হলো আস্কড, হি আস্কড মি। WS কোশ্চেনের ক্ষেত্রে এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে এই কমার পরিবর্তে এখানে যেই লিঙ্কারটা আছে, অর্থাৎ WS কোশ্চেনটি আছে, সেটা আমরা এখানে ব্যবহার করব। তা হি আস্কড মি হোয়ার, ইউ থাকলে অবজেক্ট দ্বারা পরিবর্তন হবে, অবজেক্ট আছে মি, তাহলে এখানে লিখতে হোয়ার আই ওয়াজ গোয়িং। তার মানে আমরা অবশ্যই ভার্বের পরিবর্তনগুলো জানি। যত প্রেজেন্ট টেন্স আছে সব পাস্ট টেন্স হয়ে যাবে, আর পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হবে।
আর পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সেই জন্য আমি এটা কী করেছি, এটা আমি করেছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে কী হলো, হি আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে আসো, এখানে দেওয়া আছে হলো ইয়েস টু কোশ্চেন। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস হ্যাভ ইউ ডান দ্য হোমওয়ার্ক। তাহলে এখানে আমরা লিখবো হলো দ্য টিচার asked the students যেহেতু এখানে ডাব্লিউএস কোশ্চেন নাই, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, এখানে আমরা ইফ ব্যবহার করব। আমরা এখানে হয়দার বা ইফ ব্যবহার করব। তাহলে আমরা এখানে ইফ ব্যবহার করলাম। এখন আসো, সাধারণত যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, স্বভাবতই এর সাবজেক্টটা অক্সিলারি ভার্বের পরে থাকবে। তাহলে এখানে লিঙ্কার দেওয়ার সাথে সাথে অনেক স্টুডেন্ট যেটা করে সেটা হলো দেখা যায় এখানে হ্যাড ইউ থাকলে অবজেক্ট দ্বারা পরিবর্তন হবে দে ব্যবহার করে, কিন্তু সেটা কোশ্চেন ছিল। যখনই আমরা কোনো ন্যারেশন চেঞ্জ করব, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করব, তখন সকল সেন্টেন্সই সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, তখন আর ইন্টারগেটিভ থাকবে না। তাহলে দেখো এখানে ইউ আছে, ইউ থাকলে অবজেক্ট দ্বারা পরিবর্তন হবে। অবজেক্টে আমরা গিয়ে দেখলাম এখানে অবজেক্ট দ্বারা পরিবর্তন হবে। তো এটা রিপিটিং ভার্বের অবজেক্টে গিয়ে দেখলাম এখানে স্টুডেন্টস আছে, সুতরাং এখানে নাউন ব্যবহার করা যাবে না, এর প্রনাউন ব্যবহার করতে হবে দে। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে আমরা লিখবো হলো হ্যাড ডান দ্য হোমওয়ার্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো আমরা শিখলাম হলো অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে পরিবর্তন করতে হয় এবং ইন্টারগেটিভ সেন্টেন্সকে কীভাবে পরিবর্তন করতে হয়। এখন আমরা শিখবো হলো ইম্পারেটিভ। ইম্পারেটিভ বিভিন্ন ধরনের ইম্পারেটিভ আছে। এখানে লেটবিহীন ইম্পারেটিভ এবং লেটযুক্ত ইম্পারেটিভ। প্রথমে আমরা লেটবিহীন ইম্পারেটিভটা শিখব। দেখো এখানে দেওয়া ছিল said to me open the door, open the door। আরেকটা দেখো mother said to her make a noise, গোলমাল করো না। যদি আমরা খেয়াল করি দুইটাই লেটবিহীন ইম্পারেটিভ, একটা হলো অ্যাফার্মেটিভে আছে আর একটা নেগেটিভে আছে। যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে থাকে তাহলে কীভাবে লিখবো, ইম্পারেটিভ সেন্টেন্সে কীভাবে লিখবো। যদি সেন্টেন্সের মধ্যে আদেশ বোঝায় অর্ডার, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, যদি উপদেশ বোঝায় অ্যাডভাইস, আর যদি এখানে কোনো প্রস্তাব বোঝায় তাহলে আমরা প্রপোজ বা সাজেস্ট ব্যবহার করব। এগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে চলো, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ওপেন দ্য ডোর, দরজাটি খুলে, এটা একটা আদেশ হয়েছে, সেই জন্য আমরা এখানে লিখবো হি অর্ডার্ড মি। তাহলে এখানে সেড টুর পরিবর্তে আমি অর্ডার্ড ব্যবহার করলাম। তাহলে ইম্পারেটিভের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে এখানে অল টাইম কী ব্যবহার করতে হবে, ইম্পারেটিভের ক্ষেত্রে টু ব্যবহার করতে হবে। তাহলে আমরা ইম্পারেটিভের যে কমা আছে সেটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে এখানে আমি কী ব্যবহার করলাম, টু। টু ওপেন দ্য ডোর, হি অর্ডার্ড মি টু ওপেন দ্য ডোর। আবার দেখো এই সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে, এটা দুইটা পদ্ধতিতে তুমি করতে পারবে। যেহেতু এটা নিষেধ করেছে ডোন্ট মেক এ নয়েজ, এটা ফরওয়ার্ড নিষেধ করা, এটা নিষেধ করেছে, অথবা এটা তোমার একটা অ্যাডভাইস হতে পারে।
ডোন্ট মেক এ নয়েজ। যদি তুমি এটা অ্যাডভাইস দিয়ে করো তাহলে এটা একভাবে করতে হবে, আর যদি ফরবিড দিয়ে করো তাহলে অন্যভাবে করতে হবে। তাহলে তোমরা ফরবিড দিয়ে করার চেষ্টা করবে। যদি নেগেটিভ এখানে যদি নিষেধ করে কিছু, সেন্টেন্সটা ডোন্ট দিয়ে শুরু হয়, তাহলে এখানে লিখবা হলো মাদার ফরবিড হার, এই ডোন্ট চলে যাবে, ডোন্টের পরিবর্তে আমি এখানে ফরবিড ব্যবহার করেছি, হার টু মেক এ নয়েজ। তাহলে খেয়াল করে এখানে মাদার ফরবিড হার টু মেক এ নয়েজ, মা তাকে নিষেধ করলেন কি করতে, গোলমাল করতে নিষেধ করলেন। তার মানে এটা যদি নেগেটিভ থাকে তাহলে আমরা ফরবিড দিয়ে করবো, আর যদি আমি এটা অ্যাডভাইস দিয়ে করতাম তাহলে এটা এইভাবে লিখতে হতো, মাদার অ্যাডভাইসড হার নট টু মেক এ নয়েজ, এভাবেও করা যাবে। তারপরে দেখো এখানে আমি এটা মুছে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। আর যদি লেট যুক্ত সেন্টেন্স হয়, he said to সে আমাকে বলল let me go now। আবার যদি এরকম থাকে, is said to us বা said to us, সে আমাদের বলল let us play। অথবা he said let us play। তাহলে এখানে যদি লেট মি যুক্ত সেন্টেন্স থাকে একভাবে একটা রুলস হবে, আর যদি লেটাস থাকে সেক্ষেত্রে আরেকটা রুলস হবে। দেখো সেই ক্ষেত্রে যদি সেন্টেন্সটা লেট মি, লেট হিম, লেট দেম থাকে সেই ক্ষেত্রে আমরা সেট টু এর পরিবর্তে সেট টু রাখতে পারি, অথবা এটা টোল্ডও ব্যবহার করতে পারি। তাহলে আমরা এটা লিখবো হি সেড টু মি দ্যাট। মি মানে ফার্স্ট পারসন, সাবজেক্ট দ্বারা পরিবর্তন হবে হি, মাইট গো দেন, নাও থাকলে দেন হবে। এখানে তুমি মাইট বি অ্যালাউডও ব্যবহার করতে পারবে, মাইট বি অ্যালাউড টু গো দেন। তাহলে আমরা লেট যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করব, সাবজেক্ট প্লাস মাইট প্লাস V1 প্লাস যা থাকবে বাকি অংশ, অথবা মাইট বি অ্যালাউড দিয়ে করতে পারবে। কিন্তু লেটাস থাকলে হি সেড টু থাকলে প্রপোজড তো আমরা ব্যবহার করব হি প্রপোজড আস দ্যাট, যেহেতু সে আমাদেরকে প্রস্তাব করলে হি প্রপোজড টু আস, টু দিতে হবে, হি প্রপোজড টু আস দ্যাট। যেহেতু সে আমাদেরকে প্রস্তাব করছে, একটা বিষয় হলো এখানে কোন সাবজেক্টটা ব্যবহার করবে। যদি কনভারসেশনে আমি থাকি তাহলে এখানে উই ব্যবহার করতে হবে, আর যদি আমি হি সেড টু হিম বা হি সেড টু দেম, তখন এখানে আমরা দে ব্যবহার করব। অর্থাৎ কনভারসেশনে আমি না থাকলে এখানে উই ব্যবহার করব না, আর আমি থাকলে এখানে উই ব্যবহার করব। যেহেতু আমাদেরকে বললো হি প্রপোজড আস দ্যাট উই শুড, এখানে শুড ব্যবহার করতে হবে, উই শুড প্লে। তাহলে একটা বিষয় ক্লিয়ার হলো, লেট যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে লেটাস থাকলে এখানে শুড ব্যবহার করবে, সাবজেক্ট প্লাস শুড। আর লেট মি, লেট হিম, লেট দেম থাকলে এখানে সাবজেক্ট প্লাস মাইট বা মাইট বি অ্যালাউড ব্যবহার করতে হবে। আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছ। আমি আজ ইম্পারেটিভ পর্যন্ত শেষ করব এবং বাকি অংশ আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তারপরে যদি তোমাদের ফার্দার কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি অ্যান্ড ইউ ক্যান ইনফর্ম মি বাই মাই মোবাইল, ওভার মাই মোবাইল নাম্বার and at the same time the messenger ID
has been given on the board. So you can call me and you can inform me by messenger. So now I will finish here. I will see you another day with another topics. Till then, Allah Hafiz.